হাজবেন্ডের পছন্দের আচার, ভীষণ পছন্দ করে তেলের আচার। তো খোসা সহ টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা খিচুড়ি, বৌয়া, ভাত, তারপর পোলাও সব কিছুর সাথেই খাওয়া যায়, ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম। খোসা সহ টক ঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে আসিয়ার রান্না ইজ ব্লগ চ্যানেলে আবারও হাজির হয়ে গেলাম। তো সবাইকে স্বাগতম জানিয়ে আজকে মূল ভিডিওটা শুরু করছি। তো বাহিরে আম পাড়ার জন্য গিয়েছিলাম। তো দেখলাম প্রচণ্ড বাতাস এবং আকাশটা খুবই পরিষ্কার, কিন্তু অনেকটা বাতাস বয়ে যাচ্ছে। তো এদিকে আমরা আমগুলো পেড়ে নিচ্ছিলাম। গাছের যে ছোট ছোট আমগুলো থাকে ওগুলো পাকলে বেশি ভালো লাগে না, তাই আমরা ছোট আমগুলোই বেছে বেছে নিচ্ছিলাম আচারের জন্য। আর ওইদিকে দেখছিলাম অনেকটা বাতাস বয়ে যাচ্ছে, কখন বৃষ্টি আসে বলা যায় না, আল্লাহ চাইলে। তো আমগুলো পাড়ছিলাম। তো আমার মেয়ে বলতেছে, আম্মু তুমি দাঁড়াও আমি পারি। তো নিজের গাছের আম ছিঁড়তে কে না ভালোবাসে বলেন। একটা গাছ থেকেই আম পেড়ে বাকি গাছগুলোও দেখছিলাম। ওই গাছের আমগুলো বেশ বড় হয়ে গেছে, আর এগুলো হচ্ছে রূপালি আম, আর এগুলো হচ্ছে কাঁচা মিষ্টি আম। তো জানি না এইটা কি আম। তারপর তো এই যে হালিমা সবাইকে আম দেখাচ্ছে, দেখেন। আম কাটতে বসেছিলাম, তো ছোট মেয়েটা মাঝখানে এসে আপনাদেরকে আম দেখাচ্ছিল যে দেখো আম। তো এখানে আমি আমগুলোকে ঠিক এই সাইজের করে কেটেছি। তো খুব ভালো করে ধুয়ে এবার আমি লবণ মাখিয়ে রাখবো, এতে করে আমের যে এক্সট্রা পানি ওইটা বের হয়ে যাবে, সাথে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। বৃষ্টি হচ্ছে, খিচুড়ির বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ। বাহিরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমি আমগুলো যে লবণ দিয়ে রেখেছিলাম ওই আমগুলো থেকে দেখুন কতটা পানি বের হয়েছে। এবার আমগুলোকে আমি ছেঁকে নিব, তারপর চলে যাব আচারের মূল যেই উপাদানগুলো ওগুলো রেডি করে নিব। তো প্রথমেই আমি এখানে শুকনো মরিচ টেলে তারপর গুঁড়ো করে নিয়েছি, মানে চিলি ফ্লেক্স। আর এখানে আমি আচারের যে মশলাটা ওটাও রেডি করে নিয়েছি, ভিডিও লম্বা হবে তাই। তো এখানে আমি বেশি কিছু দেইনি, আস্ত ধনিয়া, কালো জিরা, মেথি, পাঁচফোড়ন আর হচ্ছে শুকনো মরিচ খুব ভালোভাবে টেলে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি কাসুন্দি। তো অলরেডি আমার চ্যানেলে কাসুন্দির রেসিপি দেয়া আছে, আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন, আমি এই রেসিপির ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। আর এখানে গুড় দিয়ে দিচ্ছি, যেহেতু টক ঝাল মিষ্টি হবে তো মিষ্টির পরিমাণটা একটু কমই দিব, টক এবং ঝালের পরিমাণটা বেশি থাকবে। তো এখানে আমি গুড়টা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি বিট লবণ। তো লবণের পরিমাণটাও আপনারা বুঝেই দিবেন। তারপর যে মূল উপাদান সেটা হচ্ছে সরিষার তেল। তো আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আচারটা ডুবে থাকবে তো ওই পরিমাণেই দিতে হবে। এবার সবগুলো মশলা একত্রে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে বা কষিয়ে নিতে হবে, যেটাই বলেন। তারপর আমগুলোকে ঝরিয়ে রেখেছিলাম না লবণ পানি থেকে, তো ওই আমগুলো দিয়ে দিলাম। এবার চুলার আঁচটা 5 মিনিটের মতো আমি হাই হিটে রাখবো। তারপর চুলার আঁচ একদম লো করে আচারটাকে আস্তে আস্তে করে রান্না করে নিব। তো আচারটা আমি একদম গলিয়ে ফেলবো না, আস্তে আস্তে থাকবে, তাই তো খুবই আলতোভাবে নেড়ে দিচ্ছিলাম। তো আচারটা হওয়ার মাঝামাঝি সময় আমি এখানে ভিনেগার অ্যাড করে দিচ্ছি, এতে করে
আচারটা অনেক দিন ভালো থাকবে। এমনিতেই তো ডুবো তেলে থাকবে, তবুও আমি একটু ভিনেগার দিয়ে দিচ্ছি, যেহেতু একা খাবে, আমরা খুব বেশি পছন্দ করি না। উনি খায় খুবই কম, মানে খাই না যে তা না, খাই। তো আচারটাকে মাঝে মাঝেই কিন্তু নেড়ে দিতে হবে, কারণ আচারের যে মশলাগুলো ওইগুলো যাতে নিচে কড়াইয়ে লেগে না যায়, এই কারণে। আমার কথায় বা কাজে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখে থাকবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে আমার আচারটাও রেডি হয়ে গেছে। তো আচারটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। জাস্ট লুকটা দেখেন, আলহামদুলিল্লাহ। তো আমার আচারটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি একটা কাচের জার নিয়ে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এবার আমি তেলের আচারটাকে এই জারে রেখে তারপর সংরক্ষণ করব। আচারটা যদি বাহিরে রাখেন তাহলে কিছুদিন পর পর রোদে দিতে হবে। বয়ামের মুখাটা একটুখানি খুলে তারপর আবার ঠান্ডা করে পুরোপুরি রেখে দিতে পারবেন। আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে তো কোনো কথাই নেই, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো আমার আজকের রেসিপি এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।